এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনারা এই আগামী দিনে জাতীয় সংসদকে সমর্থন করতে রাজি আছেন সবাই? আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই, যে নির্বাচনে জনগণের প্রতিনিধিরা বিজয়ী হবে। এই যে পিয়ার নিয়ে কথা হচ্ছে, দেশের জনগণকে জিজ্ঞেস করুন, কেউ পিয়ার চিনেও না, পিয়ার কেউ চায়ও না। আমরা 100 বছর ধরে একজন ব্যক্তিকে নির্বাচিত করে আসছি। তারা ব্যক্তির কাছ থেকে, ভোটারের কাছ থেকে ক্ষমতা তুলে নিয়ে একটা রাজনৈতিক দলের কাছে সমর্পণ করতে চায়। তাহলে জনগণ তো এমনি ক্ষমতাহীন, তাদেরকে আরো ক্ষমতাহীন করতে হচ্ছে। সুতরাং আমরা চাই বর্তমান যে ব্যবস্থা নির্বাচন হচ্ছে, সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয়। এই যে আপার হাউসে যে পিআরের মাধ্যমে আপার হাউস গঠন করার প্রয়োজন কথা বলা হয়েছে, এটি নিয়ে কিন্তু কোনো ঐক্যমত হয় নাই, ঐক্যমত কমিশনে। এটা আচমকা আমাদের কাছে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছে। একের পর এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জন্য করণীয় কি? বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধিরাই তারা নির্ধারণ করবেন আগামী নির্বাচনের পরে। অপেক্ষা করুন সেটার জন্য। কেন্দ্রবিন্দু সেভাবেই আমরা বয়সের ভারে আক্রান্ত যারা 1971 আর অনেকেই আছেন যারা সেই 1971 সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ। এই কারণে যে 7ই নভেম্বরে আবার নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে আবারও কিন্তু 3রা নভেম্বর একটা উদ্যোগ ছিল আপনার যে তৎকালীন সরকারকে ওটি দিয়ে আবার একটা ভারত আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করা। রহমানকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল। এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা একসাথে হয়ে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছে। আন্দোলন সেটা 15 বছর ধরে করেছে, এক আধ দিন নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা কিন্তু 15 বছর সংগ্রাম করেছি। আপনাদের মানুষকে খুন করা হয়, একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল শেখ হাসিনা। আমরা সেটার বিরুদ্ধে লড়াই করেছি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিত ভাবে কিছু কিছু শক্তি, কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভরিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই, তারা 1971-কে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশে, এই ভূখণ্ড একটা স্বাধীন দেশ হিসেবে মনে হবে। এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। সেই প্রশ্ন হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা। বন্ধুগণ, আজকে সেই সমস্ত সত্যের অনেক বেশি উল্লঙ্ঘন দেখতে পাই। একবার স্মরণ করুন অতীতের কথা, তার নামদের বলবো না, কিন্তু নিজেদের অতীতকে স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার না করছে আমার কিছু করার নাই। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আটকে করেছেন। কিছু দুষ্কৃতিকারী একটা অভ্যুত্থানের কথা বলে চিন্তা করার চেষ্টা করছিল এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের পুরী জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন। আমরা একটু ভুলি। বন্ধুগণ, 1975 সালে পট পরিবর্তনের পরে, 7ই নভেম্বরের পরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছেন। প্রথমে রাষ্ট্র কাঠামো সংস্কার, একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা,
আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই যে এতগুলো পত্র পত্রিকা, এতগুলো ফোকাস, এত টেলিভিশন দেখছেন, তাদের অতীত কি আপনারা জানেন? শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছেন, মাত্র 4টা পত্রিকা চালু ছিল। সেই 4টা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলবে। শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না। আপনি আসবেন, কথা বলবেন, বাংলাদেশের সংস্কার শুরু করতে হবে। এটা আমি আগেই বললাম যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম এবং সংবাদ মাধ্যম। তাই নয়, আজকে মেয়েদের যে অগ্রগতি, সে অগ্রগতি সূচনা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যেটা সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা। যারা বাইরে কাজ করতে পারবে তাদের কাজের বাইরে পাঠিয়ে রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। এটাই বাংলাদেশের কিন্তু আপনার মূল জায়গা। তারপর ভিত্তি করে বাংলাদেশ অর্থনীতি দাঁড়িয়ে আছে। গভর্নমেন্ট থেকে পার্লামেন্টের ফর্ম গভর্নমেন্ট নিয়ে গেছিলেন, এই প্রয়োগের যে অধিকার সেটা এটা না করতে হয় না, একটু বলতে হয়। সবাই ভুলে যাচ্ছে, সবাই ভুলে যাচ্ছে এখন। এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন চাচ্ছে। আরে বিএনপি তো